নাম করেছি প্রেসিডেন্টের বিরুদ্ধে। বাকি জীবনও আমরা যতদিন বেঁচে থাকি একসাথে আমরা সময় অতিক্রম করব। সবচেয়ে বড় কথা হলো আজকে চট্টগ্রামের সকল এমপিদেরকে নিয়ে বৈঠক করেছি। জামাতের 2 এমপিও সেখানে ছিল। শাহজাহান চৌধুরী বলেছে যে উনি জেল জুলুম খেটে কোষ্ঠী পাথরে ওনাকে যাচাই বাছাই করা হয়েছে। কাজে প্রত্যেকটা এমপির মূল্যায়ন ছিল আপনাদের পক্ষে। এটা মনে হয় এবারে সর্বপ্রথম। আমি সন্দীপের সমস্যা সমাধান আপনাদেরকে সাথে নিয়ে আমি চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা কিন্তু বিভিন্নভাবে আলোচিত সমালোচিত। এই চেয়ারে যারা বসেন এই চেয়ারের লাভজনক বিষয়গুলা থেকে কেউ নিজকে বিরত রাখতে পারে না। আমি আপনাদের ভাই হিসেবে আমি চ্যালেঞ্জ করেছি যে এখানে বসে আমি দুর্নীতির সাথে আপোষ করব না। আমি এখান থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রশ্নই আসে না। এবং যারা এই কাজটি করবেন আপনারা কেটে পড়বেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন যাতে সততার সহিত এই 1 বছর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 1 বছরে কিছু নিদর্শন যাতে লিখতে পারে। সিরিয়ার প্রতি মানুষের যে ঘৃণা, যে অনাস্থার সৃষ্টি হয়েছে সেটাকে আস্থায় এনে একটা মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয় সবুজ হেলদি একটা নান্দনিক শহর সেটা উপহার দেওয়া। এখানে অনেকগুলো সমস্যা, পার কাটা হচ্ছে, দেখাচ্ছে, এগুলা বন্ধ করতে হবে। তারপরে ভবনের জন্য আপনি যদি একটা ডিজাইনের জন্য দরখাস্ত করেন 3 বছর 4 বছর ঘুরাইয়ে আপনাকে অস্থির বানিয়ে ফেলবে। তো যার কারণে আমি আজকে নির্দেশ দিয়েছি প্রয়োজনে আমি সফটওয়্যারের আওতায় নিয়ে আসব, যাতে করে 6 মাসের ভিতরে সাবমিট করার ডেট থেকে 6 মাসের ভিতরে ড্রয়িং ডিজাইন দেওয়া হয়। আর আমাদের যে নির্মাণ কোড সেই নির্মাণ কোড ফলো করতে হবে, কারণ শহরটা আপনার আমার সকলের। আপনি যদি ড্রেনের জন্য জায়গা না ছাড়েন, রাস্তার জন্য জায়গা না ছাড়েন, তাহলে একটা সুন্দর নগর আমরা করতে পারবো না। পাশাপাশি আপনাদের মাধ্যমে একটি অনুরোধ আমি করব। চট্টগ্রামের শহরে প্রায় 80 লক্ষ লোক বসবাস করে। প্রতিদিন আপনাদের যে ব্যবহৃত বর্জ্য সেটা আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন। কোন অবস্থায় আপনি ড্রেনে অথবা খালে ফেলবেন না। যদি ড্রেনে বা খালে ফেলেন, যতই আমরা সংস্কার করি না কেন, নগরবাসীকে আমরা জলাশয় থেকে মুক্ত করতে পারবো না। পরিশেষে আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের চলার পথের সাথী, আল্লাহর অসীম রহমতে প্রিয় নেতা তারেক রহমানের অনুকম্পায় এবং আমাদের চট্টগ্রামের আলোকিত মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ জনাব আমির খসরু মাহমুদের ঐকান্তিক চেষ্টায়, আপনাদের সকলের দোয়ায় আমার উপরে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে। দোয়া করবেন যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে আপনাদের ইজ্জত রক্ষা করতে পারি। আর একটি কথা আমি বরাবর বলি, মৃত্যুর পরে স্থান হবে সারথীনাথে। কাজে 1000 কোটি টাকা রেখে দিয়ে ওই সারথীনাথ জায়গায় আপনি কষ্ট কেন করবেন? পাশাপাশি আপনার যাতে একটা বড় জানাজা হয় সেই ব্যবস্থা আপনি করবেন। সকলকে ধন্যবাদ, সন্দীপবাসীকে স্পেশালি ধন্যবাদ। আমার ভাইরা